এইসব বিষয়ে আমরা আলোচনা নিয়মিত শুনছি এবং শুনে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশের এবং উপমহাদেশের এই কালচারে ইসলামী এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোর একটি প্রচলন আছে এবং যেগুলো পৃথিবীর অনেক দেশেই নাই। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক আমাদের জন্য। তবে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাছে কিন্তু এই ওয়াজগুলো করার জন্য আমি যথেষ্ট মনে করি না। এখানে যারা আমরা রয়েছি তারা সবাই একজন করে এই বিষয়ের উপর এক্সপার্ট, যারা ব্যক্তি জীবনে এবং ইসলামিক ধর্মীয় বিষয়গুলো নিয়ে অন্য জায়গায় যে আমরা আমাদের মেসেজগুলো পৌঁছায় দিই বা আমাদের কথাগুলো আমরা বলি। আমাদের আজকে মেসেজটা হচ্ছে যে আমরা শিক্ষা রমজানে অর্জন করেছি, এই অর্জনটা, এই শিক্ষাটা সেই হিসাব করলে আমাদের অবস্থান খুবই কম, সংখ্যা আরো বেশি হবে আমার ধারণা। তো প্রিয় উপস্থিতি, আমি অনুরোধ করব যে আজকে আমরা এই 24 আন্দোলন পরে যে সময় এবং সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই রাজশাহী ময়দান থেকে যে আন্দোলনের সূচনা হয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি রাজশাহী ময়দান রেখেছে শহীদ আলী রায়হান ভাই থেকে শুরু করে এই শহীদদের রেখে যাওয়া এই কাজ, এই আন্দোলন, এই সংগ্রাম, এই সংগঠন, যদি আমরা 24-এর আগের মতো অবস্থান থাকি, তাহলে আমার কাছে মনে হয় আমরা এখানে যারা রয়েছি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদেরকে টার্গেট করতে হবে। এই হোটেলেই আমরা 24 ইফতার মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ, সেই ইফতার মাহফিলে আসার সুযোগ হয়েছিল। তখনকার অবস্থান এখনকার অবস্থান যদি আমাদের এক থাকে, তাহলে আমাদের একটু আত্মপর্যালোচনা করতে হবে। আমরা যে সুযোগ পেয়েছি, দিনের দাওয়াত যে অবারিত ধারা আমাদের জন্য সামনে এসেছে, আমাদের জন্য ময়দান যে উন্মুক্ত হয়েছে, এই উন্মুক্ত ময়দানে আমাদের এই দাওয়াতটা সকল প্রকৌশলী সেক্টরে পৌঁছায় দিতে হবে। সরকারি সকল অফিস, বেসরকারি সেক্টর সহ যেখানে প্রকৌশলী রয়েছে সেখানে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দাওয়াত পৌঁছবে। এটি হচ্ছে আজকের প্রোগ্রামের আমার কাছে মনে হয়েছে আমাদের প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসে এবং কুরবানি ছাড়া কোনো বিজয় সম্ভব নয়। বদরের যুদ্ধে যে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করেছেন, কিন্তু মুসলমানদের ইমানের সর্বোচ্চ পরীক্ষা নজরানা পেশ করতে হয়েছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছিল। আমরা এই বাংলাদেশে এক যুগের বেশি ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করার পরেই 24 আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। আমরা দেখেছি এখানে আমাদের মুরব্বী এবং যুবক তরুণরা রয়েছেন। হাদিসে রয়েছে যুবকদের যৌবনকালে হিসাব এবং যৌবনকাল ইবাদত আল্লাহ রাব্বুল কাছে গ্রহণযোগ্য। এটার বাস্তব প্রমাণ আমরা 24-এও দেখেছি। আমরা মুরব্বীরা অনেকে জেল, মামলা, হামলা, জুলুম খেটেছি, বাট 24-এর আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের রক্ত কবুল করেছেন। ঠিক, যুবকদের নজরানা পেশ করার তিনি সুযোগ করে দিয়েছেন। সর্বোচ্চ শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমাদের মাঝে একটা বিজয় এসেছে। আমি এই ময়দানের জনশক্তি, আপনাদের সন্তান, এই ময়দান থেকে উঠে আসা একজন কর্মী, আমি আমার জায়গা থেকে, আমার মন থেকে, হৃদয় থেকে যদি অনুভব করি, আমাদের এই 24-এর পরে আমাদের ফোরামের কাজ, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারের কাজ, অন্যান্য কাজ আলহামদুলিল্লাহ আমাদের অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের এই কাজটা আমার কাছে মনে হয়েছে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ, তবে আরো বেশি বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, রমজানের যে শিক্ষা আমরা অর্জন করেছি, রমজানের যে তাকওয়া আমরা অর্জন করব, এই তাকওয়া যেন আমরা সমাজের সব সেক্টরে আমাদের প্রকৌশলীর কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন আমাদের দেশের উন্নয়নের বাধা একটাই, সেটি হচ্ছে দুর্নীতি। আপনারা পেপার পত্রিকায় দেখবেন, পত্রিকা টেলিভিশন দেখবেন, প্রতিদিন হাজার হাজার কোটি টাকা দুর্নীতির রিপোর্ট আসতেছে। আপনারা জানবেন একজন বাবা তার সন্তানের পড়াশোনার জন্য 1 মাসের সেমিস্টার ফি দিয়েছে 400 কোটি টাকা। আপনারা জানেন বালিশকাণ্ডের ঘটনা, আপনারা জানেন মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা লুটপাটের ইতিহাস জানেন। যদি আমাদের সোনার বাংলাদেশে আজকে শুধুমাত্র দুর্নীতি না থাকতো, তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া ছাড়িয়ে যেত। এই প্রকৌশলী সেক্টরটা হচ্ছে এই দুর্নীতির বা এই সামগ্রিক কাজের একটা চেন। আমাদের মাধ্যমে সারা দেশের উন্নয়ন এবং নিজের ব্যক্তিরা দুর্নীতি করার সাহস পেতে না। আমরা এই বিশাল সেক্টরের একজন সদস্য হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই সৎ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য যে মিশন নিয়েছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ কাজ করছে, এই মিশনে আমাদের সকল প্রকৌশলীদেরকে এই পতাকা তলে আবদ্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে। এফডিবি হচ্ছে
একজন মানুষকে ধরে নিয়ে আসে, একজন প্রকৌশলীকে নিয়ে এসে তাকে নৈতিকতা সম্পন্ন, তাকওয়া সম্পন্ন, সৎ মানুষ হওয়ার জন্য ট্রেনিং দিবে। দুনিয়াতে সফলতা, আখিরাতে মুক্তির জন্য কথা বলবে। এরপরে কি করবে? আমরা এই সংগঠিত ইঞ্জিনিয়ারদেরকে আইডিবির মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া পাওয়া, আমাদের করণীয়, আমাদের বঞ্চনা, আমাদের বৈষম্যগুলো রাষ্ট্রের কাছে আমরা জোরালো মেসেজ দিয়ে আমরা আমাদের এই সমস্যাগুলো দূর করব। দুইটা সংগঠনের মধ্যে প্যারালাল চলবে, একটা হচ্ছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ, আর একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ। ফোরাম আমরা করব আমাদের মন থেকে, আমাদের আদর্শ নিয়ে, আর আইডিবি করব আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার পেশার একটা মর্যাদা হিসাবে আমি এই ইনস্টিটিউশনের গর্বিত সদস্য হব, আমি রাষ্ট্রের একজন অংশীদার হব। আগামী দিনে বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে, কিভাবে বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধ হবে, কিভাবে আমরা এগিয়ে যাব, সেটি আমরা আইডিবির মাধ্যমে সেই পরিকল্পনা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধন কমিটিতে আইডিবি মেম্বার রয়েছে, আমাদের সরকারের পরিকল্পনা বিভাগে আমাদের মেম্বার রয়েছে, এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, পলিটেকনিক, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন লেভেলেও আইডিবির মেম্বার রয়েছেন, যারা সরকারের সামগ্রিক পরিকল্পনার জন্য কাজ করেন এবং বাস্তবায়নের জন্য তারা সেখানে ভূমিকা রাখেন। আমার মনে হয় আমরা এই ক্ষেত্রেও রাজশাহী অঞ্চলের আমরা একটু পিছিয়ে রয়েছি। আমাদের সরকারি অনেক দপ্তরে, অনেক শাখা প্রশাখায় আমাদের প্রতিনিধি কাজ করছে না। বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত ব্যক্তিরা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বসে রয়েছে, রোল প্লে করছে এবং তারা ঘাপটি মানে সেখানে তারা অবস্থান জানান দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই কাজটাকে বৃদ্ধি করার পাশাপাশি, আইডিবিকে শক্তিশালী করার পাশাপাশি আমরা সকল সেক্টরে, সরকারি সকল পর্যায়ে আইডিবির যেখানে যেখানে প্রতিনিধি হওয়ার সুযোগ রয়েছে সেখানে সেখানে আমাদের প্রতিনিধি নিয়োগ করা এবং সেখানে সেখানে আমাদের ভূমিকা রাখা। যদি রাখতে পারি তাহলে আজকে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের এই কাজ, আমাদের আগামী দিনের স্বপ্ন পূরণ হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু দুইটি কথা বলে আমার কথা শেষ করব। একটি হলো, যদি আমরা আজকে এই ফোরামকে শক্তিশালী করতে পারি, আমরা আমাদের জায়গায় যদি নিয়ে যেতে পারি, তাহলে আইডিবিতে কিন্তু আমাদের শক্তিশালী ভূমিকা পালন থাকবে। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি রাজশাহী আইডিবির কমিটি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো খবর। আমার শ্বশুর সামনে বসা আইডিবির সম্মানিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, আইডিবির জেলা সভাপতি, সেক্রেটারি আমার সামনে বসা। ক্ষমা চেয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ইন্টারনাল ফোরামের প্রোগ্রাম, আমাদের ভাইদেরকে স্পেশাল দিতে চাই। এই কমিটিতে আমাদের ফোরামের পক্ষ থেকে সংগঠনের সিদ্ধান্ত ক্রমে একজন মেম্বার রয়েছে আর দুইজন ভাই রয়েছে আমাদের সমর্থিত। কমিটি হয়েছে 19 সদস্য বিশিষ্ট, 7 জন বা 5 জন রয়েছে সদস্য। টোটাল সেক্টরে আমাদের অবস্থান কয় %? আপনারা কি খুশি? না। খুশি আপনারা? না। আপনারা খুশি হলে আমার বক্তব্য নাই, যদি খুশি না হন আমার বক্তব্য রয়েছে। 5 আগস্টের পরে আইডিবি ভবনে প্রথম ফোরাম কয়েকশো লোকজনকে নিয়ে, ডিপ্লোমা পরিষদকে নিয়ে একটি সমাবেশ করেছিল। সেখানে আসার সুযোগ হয়েছে আমার। আমাদের মরহুম সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ভাই সেই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন। আমরা আইডিবি ভবনে গিয়েছি, প্রোগ্রাম করেছি। সারা বাংলাদেশে সকল আইডিবিতে আমাদের অবস্থান তৈরি হয়েছে। ঢাকায় অন্তর্বর্তীকালীন কমিটি হয়েছে, সেখানে 47-এর মধ্যে আমরা 50% কাছাকাছি রয়েছি। ওইখানেও আমাদেরকে কেউ পদ এবং পদবি আমাদেরকে ডেকে নিয়ে এসে দেয় নাই। যুদ্ধ করে, জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে আমাদের অবস্থাগুলো তৈরি করতে হয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতি ভিন্ন আদর্শ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু স্বার্থের ব্যাপারে আমি আমার রাজনীতিকে অন করব। অন্য যে বন্ধু সংগঠন রয়েছে তিনি তার সংগঠনকে অন করবে। এটি হচ্ছে প্র্যাকটিক্যাল, এটি হচ্ছে বাস্তব। কিন্তু আমরা যদি রাজশাহী ভাইরা মনে করি আমরা সদা ঠান্ডা মেজাজের লোক, আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে সব জায়গায় আমাদেরকে দিবে, এটি ভুল ধারণা। রাজশাহী আইডিবিতে আমাদের অবস্থান আরো ভালো হওয়ার কথা ছিল, কেন হলো না আমি আপনাদের কাছে আজকে পর্যবেক্ষণ রেখে দিলাম, আপনারা চিন্তা করবেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের হয়ে দাবি জানাতে চাই, আগামী দিনে রাজশাহী আইডিবিকে আরো শক্তিশালী করার জন্য ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, উপদেষ্টা সংগঠনের সঙ্গে কথা বলে এখানে কোঅপ করার মাধ্যমে আরো কিছু ফোরামের সদস্যকে এখানে ইনক্লুড করা হোক। আপনারা কি একমত? একমত। আজকে আমি দেখেছি এই কমিটি তালিকায় রাজশাহীতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করার যেখানে কারিগর, সেখানকার প্রতিনিধি নাই। আমার সম্মানিত স্যার সরাসরি আমার শিক্ষক ছিলেন, আমি ওনার ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। উনি ফোরামের রাজশাহী অঞ্চলের পরিচালক, ফোরামের কেন্দ্রের সহসভাপতি, রাজশাহী সবাই চেনেন। আমরা এই ব্যক্তিদেরকে আইডিবি রাখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমি কমিটির ব্যর্থতা দিব না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের আবু বকর সিদ্দিক ভাই, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আইডিবির কেন্দ্রের সহসভাপতি ছিলেন। আমাদের দেওয়ার নাসির ভাই কমিটিতে আছেন, আরো নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি সহ আরো অনেক তরুণ নেতৃবৃন্দ রাজশাহীতে অবস্থান করছেন।
তারা আইডিবিতে নাই। আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো, আইডিবির সকল প্রোগ্রামে আপনারা সর্বোচ্চ অংশগ্রহণ করবেন, সর্বোচ্চ কথা বলবেন, দাবি জানাবেন। আগামী দিনে আপনাদের অবস্থান শক্তিশালী করার জন্য আপনারা আইডিবিতে যে নিজের দাবি জানিয়ে আপনারা সেই প্রতিবাদ করবেন, আপনারা দাবি আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এখানে প্রধান অতিথি আসার পরে আমি বক্তব্য শেষ করব। উনি মনে হয় রাস্তায় আসতেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সারা বাংলাদেশে আমাদের কাজের ভলিউম দ্বিগুণ হয়েছে। আমরা চিটাগাঙে